হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শমিক দীপা অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ। তার জন্য ফুলকপিটাকে আর আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেখি ট্যাংরা মাছটাকেও কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজবো তার জন্য। তো মাছটা আমার মাখা হয়ে গেছে, আমি মাছটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এখানে আমি মশলা করার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর এদিকে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর লবণ আর হলুদ। তো আমি মশলা পেস্ট করব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আমার এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। এখানে তেলটা দিয়ে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একে একে আমি ছেড়ে দিচ্ছি। তো একটু মাঝখানে হালকা একটু নাড়িয়ে দিচ্ছি, না মাছটা যাতে গায়ে না লেগে যায়। তো এখানে আমার মাছগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি নামিয়ে দেব। এখানে আমার মাছগুলোকে নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নামিয়ে নিচ্ছি। এখানে আমার ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। তো নামানোর পরে এই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হলে দুটো তেজপাতা, গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি। আর আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে। লবণ হলুদটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এখানে আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে। মশলাটার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এক সাইডে আমি একটা গামলার মধ্যে জল দিয়েছি, জলটা গরম করে নেব, কারণ তরকারির মধ্যে গরম জল দেবো তার জন্য। আমার এখানে মশলার সাথে ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু কষানোর পরে এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি। আমার যতটা পরিমাণে ঝোল দরকার ততটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণ। এখানে আমার তরকারিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ট্যাংরা মাছটা দিয়ে দেব। তো ট্যাংরা মাছটা দেওয়ার পরে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব তরকারিটা। তো তরকারিটা এখানে ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, স্বাদটা যাতে ভালো আসে তার জন্য। তো এখানে আমার চিনি দেওয়া হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে দেব। এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। যদি ভালো লাগে রেসিপিটা কমেন্টে জানাবেন।